আমাদের ব্রাহ্মণবাড়ির ছেলেরা কিন্তু বিদেশেও খুব ভালো ভালো অবস্থানে আছে। আমি তো বিভিন্ন দেশে যাই। আমি আপনার একজনের কথা বলবো। আমার পরিচিত এক বন্ধু, ওই মানে ওনারা জাতিসংঘে আছেন, জব করেন, জাতিসংঘে আমেরিকাতে আছেন, জাতিসংঘে জব করেন। তো ওনার এক ভাগিনা একটা আইটি ফার্মের মালিক, অস্ট্রেলিয়াতে শীর্ষ ধনীদের অন্তর্ভুক্ত। তার একটা কোম্পানি বিক্রি হয়েছে 3 লক্ষ কোটি টাকায়, এবং সে সিডনি ইউনিভার্সিটিকে 800 কোটি টাকা ডোনেট করছে। হোয়ার সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় নাই, ঢাকা ইউনিভার্সিটি তার ভর্তি নেওয়ার কারণে সে সেখান থেকে সিডনি চলে গেছে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করছে। হ্যাঁ, তার নানার বাড়ি হলো সরাই। এখন আপনি চিন্তা করেন যে আমাদের সন্তান অস্ট্রেলিয়াতে শীর্ষ ধনী, সে 3 লক্ষ কোটি টাকা তার একটা প্রতিষ্ঠানের ভ্যালু, এবং ওই প্রতিষ্ঠানের সিইও সে, এবং সে আরও প্রতিষ্ঠান করছে। তো এই যে আবার আপনি দেখেন, আমি সৌদি আরবে দেখছি আমাদের লোকজন ভালো ভালো ব্যবসা করে। আমি আপনার এই পর্তুগালে গেলাম, আমাদের ব্রাহ্মণবাড়ির ছেলে রিয়েল এস্টেট ব্যবসা করে, আমার খুব পছন্দ হয়েছে। একটা জায়গায় নিচে সে একটা সিটি তার একটা গ্রুপ মিলে একটা সিটি করতেছে পর্তুগালে, লিসবনের পাশে। এবং আমাকে নিয়ে আরেকটা জায়গা দেখাইছে, সেটা হলো 18 হেক্টর জায়গা, 70টা বিল্ডিং করার পারমিশন সহ। হ্যাঁ, তো আমি দেখে সারপ্রাইজ হয়ে গেছি। এই যে তার যে উদ্যোগ, এই তাদেরকে যদি আমরা ব্রাহ্মণবাড়িয়ার ডেভেলপমেন্টের জন্য কাজে লাগাতে পারি, ব্রাহ্মণবাড়িয়া ডেভেলপমেন্ট করা খুব একটা বিষয় হবে না। ব্রাহ্মণবাড়িতে প্রচুর খালি জায়গা আছে, সেইখানে আমরা একটা সিটি ডেভেলপ করব। সারা পৃথিবীতে যারা ব্রাহ্মণবাড়িয়ান আছে, আমরা তাদেরকে ইনভাইট করব, তোমরা আসো, এখানে প্লট কিনো বা এখানে বিল্ডিং বানাও। আমরা যদি সিটিটা ডেভেলপ করতে পারি, আমি বিশ্বাস করি শুধু ব্রাহ্মণবাড়িয়ার যেসব নাগরিক প্রবাসে আছেন এবং ভালো ভালো অবস্থানে আছেন, তাদেরকে দিয়ে ব্রাহ্মণবাড়ি একটা আধুনিক সিটি বানানো সম্ভব। এটার জন্য সঠিক উদ্যোক্তা দরকার। যেমন আমার এই ভাই, তার কাছে যে প্রজেক্ট আছে, আই এম ভেরি মাচ হ্যাপি যে আমি কিন্তু এই প্রজেক্টের ব্যাপারে আগ্রহী। আমাদের টার্গেট হচ্ছে কীভাবে ব্রাহ্মণবাড়িয়াকে আমরা একটা রোল মডেল হিসাবে বাংলাদেশ না সারা পৃথিবীর সামনে দাঁড় করাতে পারি, সেই জন্য আমরা কাজ করব।